পড়ব, যাদের মুখস্থ নাই অন্তত আমরা ঠোঁট মিলানোর চেষ্টা করব। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون কথাগুলো কার? কোন সূরা? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 50 এবং 51 নং আয়াত। পুরো সূরার ভিতরে আয়াত আছে কয়টা? 206টি। কোরআন কারীমের বড় বড় সূরার মধ্যে সূরা আরাফ একটি। মক্কায় অবতীর্ণ সূরাটি। আল্লাহ তাআলা বলছেন, সেদিন জাহান্নামীরা ডেকে জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমাদের কাছ থেকে কিছু পানি, কিছু রিজিক একটু আমাদেরকে দাও। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ তাআলা কাফিরদের জন্য জান্নাতীদের রিজিককে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিকগুলো হারাম করা হবে। কেন? এই জন্য হারাম করা হবে কারণ তারা তাদের দিনটাকে গ্রহণ করেছিল লাহওয়া ওয়া লাইবা, খেল তামাশা হিসেবে। দুনিয়ার চাকচিক্য তাদেরকে ভুলিয়ে দিয়েছিল, দুনিয়ার চাকচিক্যের কাছে তারা হেরে গিয়েছিল। আর ঠিক যেমন করে দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাককে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। আর এরাই আমি আল্লাহর নিদর্শনগুলাকে প্রকাশ্যে অস্বীকার করে। এই হচ্ছে আয়াতের সার সংক্ষেপ বঙ্গ অনুবাদ। আমরা চলুন এবার তাফসীর করার চেষ্টা করি। কয়টা আয়াত? সবার কাছ থেকে একটু শুনতে চাই, কয়টা আয়াত? দুইটা আয়াতের তাফসীর যদি আজকে শোনার চেষ্টা করি, দুইটা আয়াতের তাফসীর যদি শোনার চেষ্টা করি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা যার লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আবু যার শোনো, তুমি যদি কোরআন কারীমের কোন একটা আয়াত শিখো, কোন একটা আয়াত বোঝো, কোন একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? তার মানে তাফসীরের দরকার আছে না নাই? এই দুইটা আয়াতের তাফসীর যদি আমরা বোঝার চেষ্টা করি, 200 রাকাত নামাজের সওয়াব যিনি দান করবেন তিনি কে? এরপরে আবু যারকে ডেকে আল্লাহর হাবিব আবার বললেন, ইয়া আবা যার লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি কোনো নতুন একটা জ্ঞান তুমি শিখো,
উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারলে আর না পারলে, নতুন কোন একটা ইলম যদি তুমি শিখো, নতুন কোন একটা মাসআলা যদি তুমি শিখো, খায়রুন লাকা আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি তোমার আমল নামায় দান করে দিবেন তিনি কে? তার মানে বোঝা যায় এখানে দুইটা আয়াতের তাফসীর যদি আমরা শুনে যেতে পারি, হতে পারে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি আমাদের আমল নামায় দিবেন তিনি কে? আমরা শেষ পর্যন্ত না শুনে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন? হাত উঠান। 2 জন রে পাইছি, ওনারা 80% শুনে চলে যাবে। এবার দেখতে চাই 100% কারা কারা শুনে যাবেন? হাত উঠান। মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি তাফসীরের দিকে যাই। জাহান্নামীদেরকে ডেকে, জাহান্নামীরা ডেকে সেদিন জান্নাতীদেরকে বলবে, তোমাদের এখান থেকে একটুখানি পানি দাও, একটুখানি রিজিক দাও। দুনিয়ার জীবনে জান্নাতি আর জাহান্নামী একসাথেই চলে, একসাথেই ব্যবসা বাণিজ্য করে, দেখাশোনা হয়। কিন্তু এই পৃথিবীর মধ্যে মানুষের ভিতরে অনেকে ঈমান এনেছে, সিদকান মিন কলবিহি, ঈমানটা সত্যিকার অর্থ মন থেকে ঈমান এনেছে, এমন ঈমানের অধিকারী হয়েছে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়ে ফেলবে, এক চুল ঈমানের পথ থেকে লড়বে না। তারা হচ্ছে প্রকৃত মুমিন, ঠিক না বেঠিক? এমন ঈমানদার যারা জান্নাতি গোলাম হবে, তারা শুধু জান্নাতি গোলাম না, এমন ঈমানের অধিকারী যদি আপনি হতে পারেন, আগুনে ফেলে দিবে, পানিতে আপনাকে ফেলে দিবে, মিথ্যা মামলা দিবে, জুলুম নির্যাতন করবে, মারবে, কাটবে, এক চুল যদি ঈমানের পথ থেকে আপনি না নড়েন, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, তাগুতের কাছে, কাফেরের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিবে। ঈমানের পথে যদি অবিচল থেকে জীবন দেয়, আল্লাহর হাবিব বলছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই যে একটা সূক্ষ্ম পার্থক্য, উভয় মানুষেরা একসঙ্গে চলছে, কেউ চলছে জান্নাতের পথে, কেউ চলছে জাহান্নামের পথে। আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে পাঠালেন দেখানোর জন্য, জান্নাত দেখে আসলেন ফেরেশতারা, দেখে এসে আল্লাহকে বললেন, আল্লাহ এমন নিয়ামত গুলা দেখেছি, আপনার কোন গোলাম জান্নাতের বিকল্প কোনো কিছু চিন্তা করবে না। এবার আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে ফেরেশতারা বলল, আল্লাহ এমন ভয়ঙ্কর জাহান্নাম দেখেছি, আপনার কোন গোলাম জাহান্নামের দিকে যাবে না। এবার আমার আল্লাহ জান্নাতের উপর একটা আবরণ দিয়ে দিলেন, জাহান্নামের উপরে একটা আবরণ দিয়ে দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, পরীক্ষার ভিতর দিয়ে জান্নাত পেতে হয়। একটা আবরণ পেঁচিয়ে দিলেন জাহান্নামের উপরে। ওহুফাতিন নারু বিশ-শাহাওয়াত, মন যা চাবে, চোখ যা দেখতে চাবে, কান যা শুনতে চাবে,
হাত যা ধরতে যাবে, আপনি যদি মনের চাহিদা অনুযায়ী কাজ করেন, আল্লাহ কিন্তু আপনাকে মানুষ বানিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ কোনো যৌন চাহিদা দেন নাই, শাহওয়াত তাদের ভিতরে নাই, কিন্তু ফেরেশতাদের ভিতরে আকল আছে। পশুর ভিতরে আকল নাই, যৌন চাহিদা আছে। আমার আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদাও দিয়েছেন। আপনি যখন যৌন চাহিদাকে কন্ট্রোল করবেন, আকল দিয়ে যখন আপনি বিবেচনা করে চলবেন, আল্লাহকে ভয় পেয়ে যখন আপনি চলবেন, আপনার জীবনটাকে যদি আল্লাহর ভয়ের উপরে স্থির করতে পারেন, যিনি আপনার জন্য জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে? এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠান নাই। কোরআন কারিমে আল্লাহ যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন, আয়াতগুলো পড়ে দেখবেন, শুরুতে অথবা পরে, আগে অথবা পরে জান্নাতের জন্য আল্লাহ ডেকেছেন। কারণ সবচাইতে বেশি মায়া যার তিনি কে? আল্লাহ নবী কোন একদিন দেখালেন, আল্লাহ নবী কোন একদিন দেখালেন যুদ্ধবন্দী একজন মায়ের দিকে। যুদ্ধবন্দী মা সন্তান হারিয়ে পাগলিনীর মতো সন্তানটাকে খুঁজছিলেন। নবীজি অবাক হয়ে গেলেন, মা সন্তানকে কত বেশি ভালোবাসে। দৌড়ে গিয়ে যখনই কোনো একটা বাচ্চাকে পায়, মা আদর করা শুরু করে। একটু পরে তাকায় দেখে এটা নিজের বাচ্চা না, আবার সন্তানের খুঁজে দৌড়ে চলে যায়। এইভাবে করে করে মা দৌড়াচ্ছে। হঠাৎ যখন তার সন্তানকে পেয়ে ফেলেছে, মা জননী এবার সন্তানকে বুকে টেনে নিয়ে মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত আদর করেছে, খানা খাওয়াচ্ছে। সেই মুহূর্তে আল্লাহ নবী